রামকৃষ্ণনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনার তদন্তে বড় অগ্রগতি। সাবিনা ইয়াসমিনের মৃত্যুর ঘটনায় পুলিশের জালে স্বামী ফরিদ উদ্দিন। মাত্র 24 ঘন্টার মধ্যে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে রামকৃষ্ণনগর পুলিশ। স্ত্রী সাবিনা ইয়াসমিনের মৃত্যুর ঘটনায় স্বামী ফরিদ উদ্দিনকে আটক। ঘটনার পূর্ণ সত্য উদ্ঘাটনের অপেক্ষায় পরিবার এবং এলাকাবাসী। সাবিনা ইয়াসমিনের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মাত্র 24 ঘন্টার মধ্যে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে বড় সাফল্য লাভ করেছে রামকৃষ্ণনগর থানার পুলিশ। পুলিশের এই দ্রুত পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা। পুলিশ সূত্রে জানা গেছে, ডলুরবং গ্রামের বাসিন্দা ফরিদ উদ্দিনের বিরুদ্ধে নিজের স্ত্রী সাবিনা ইয়াসমিনের মৃত্যুর ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী গত শুক্রবার রাতে ঘটনাটি ঘটে, আর পরদিন অর্থাৎ শনিবার সকালে গৃহবধূকে অসুস্থ অবস্থায় অর্থাৎ সাবিনাকে রামকৃষ্ণনগর কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপর অভিযুক্ত ফরিদ উদ্দিন হাসপাতাল এলাকা ছেড়ে চলে যায় বলে অভিযোগ ওঠে। ঘটনার পরেই তদন্তে নামে রামকৃষ্ণনগর পুলিশ। মহকুমা পুলিশ আধিকারিক আনসুর শর্মার তত্ত্বাবধানে এবং রামকৃষ্ণনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রিয়ব্রত শর্মা ও কালীবাড়ি থানার ভারপ্রাপ্ত আধিকারিক হীরক দাসের নেতৃত্বে এক বিশেষ তল্লাশি অভিযান চালানো হয়। আর সেই অভিযানে রবিবার রাতে রাতাবাড়ি রেল স্টেশন এলাকা থেকে ফরিদ উদ্দিনকে আটক করা হয়। পরে তাকে রামকৃষ্ণনগর থানায় নিয়ে এসে আজ সোমবার শ্রীভূমি আদালতে পেশ করা হয়। অভিযুক্তকে গ্রেপ্তারের পর কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন সাবিনা ইয়াসমিনের পরিবারের সদস্যরা। নিহত সাবিনা ইয়াসমিনের মা নূরজান বেগম প্রশাসনের কাছে দোষীর কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেন, ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় সেই দিকেও প্রশাসনের নজর দেওয়া প্রয়োজন। নিহতের ভাই নজমুল হকও পুলিশের দ্রুত পদক্ষেপের প্রশংসা করে বলেন, এই ঘটনায় যদি অন্য কারো সংশ্লিষ্টতা থেকে থাকে তবে তাদেরও যেন দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হয়। খুব কঠোর শাস্তি দিয়া অত্যাচার করিয়া মৃত্যুবরণ করছে। আমরা এখানে গোসল দেওয়াইছেন, যারা পাইছেন শরীরে অনেক অস্ত্র দিয়ে অনেক শাস্তি দিছে, দিয়ে আমার মেয়েটারে মারছে। আমি এখন মা হইয়া কেমনে সহ্য করতাম অত অত্যাচার দেখে? আমরা সুবিচারটা করই না। স্বামী দরকা একজন তো ধরা খাইছে না, আর তো জগুরে জড়িত থাকুন, যদি আমরা সন্দেহ আছে জড়িত থাকা আপনারা প্রশাসনের দরকা দরিয়া সুবিচারটা করই। এখন আজীবন আমার মনের মাঝে হলিঞ্জা তাগুন জ্বালাইয়া থইয়া গেছে। আমার সাধ্য লাগাই ঘুরি মারছে, এখানে আমি ভাবছি না দরবার করছে মারছে। আমি ঘন্টা হাঁটতাম বুনছি সন্ধ্যার সময়, আমার ঘুরিয়া কইছে আমারে মারিলি ভাই কইতরা আমার ওলা মায়ের দইর পত্রা আমি শুনছি ওনাই যে ওর আর ফোন করবে নি, কোনোদিন আর ফোন করবে নি। আমার ঘুরিয়া কর না, আমি আর ফোন করতাম না। এরপরে আমরা ফোন করছি, ফোন ধরছে, কেউ রিসিভ করছে না। আমি ভাবছি হয়তো আমার ঘুরিয়ে ধরাইয়া ফোনটা রিসিভ করেন না, হয়তো বেটা যে কইছে আর ফোন করবেন। আমরা 3-4টা মোবাইল দিয়ে ট্রাই করছি, ফোন গেছে কিন্তু রিসিভ হয়েছে না। আমি ভাবছি যে আমার বিয়ে ধরাইয়া ফোনটা তুলেন না, বেটা যে না করছে তারা সমানে মারিলি বই কেন আমার। আমি ভাবছি না আমার ঘুরিয়ে কইছে আগর দিন ইয়া তাইর বাসুরে আর দেওরে ও বাই দিয়ে আটই না কয় এটা আমরার বাড়ি আমরার গো কিছু থাকতো, এটা হরাইমু আমরা জেলা হরাই যে কোনো কৌশলে এটা জিন্দা দিতাম নাই, লাশ দিনই ওটা আগর দিন মারছই। ও বাসুরে বাসুরে আর দেওরে মারছই নেই, তাই কইছে তাই জামাইরে সকালে একটু আমার গেছে ফোন আইছে বলে ওরকম আইয়া তোমার ভাইয়াইতে মাতন তুমি বাড়িয়ে করে তখন না কোন সময় কোন দিন আইয়া আমারে মারবা, আরো আইয়া বাড়িতে গুদাগুদি করছুন তাই রে গালাগালি করছুন। ও বেটা কইছে মারলে কি তো হইছে, তুমি মানুষ শুনাইস না, আমার ভাইয়াইতে মারুন যে আমি চুপ করিয়া পরে বালা। আবার তাই কইছে ওলা চৌত নিতে। এখন আমরা ইয়া যদি হইতে তো তোমার যে মানুষ মারিয়াও তো করে বালা করিলি। বেটা কইছে আমার ভাই আনতে কইছেন খাটাইন কইছেন তুমি বলে আমি বলছি আমার নাই নাই ইয়া তার আতই না এই না মারে তো তেমন না তখন এটা কইছে মুখ বন্ধ কর কি সন্ধ্যা কথা মাতিস না। কথা শুনছি আমি আমার প্রিয় ফোন করছি, এরপরে আমি ফোন করছি যে ওটাও আমি কইছি যে কিতার লাগি তুমি তাই দরবার করলা তা কিতার লাগি কিতা তাই কিতা মা তুই ওইটাই আমারে কইছে
এগুলো তার কোনোদিন ফোন করি না কইয়াও মোবাইল বন্ধ করে করিয়া কইছে আমার ঘুরে কইছে তুমি তো আইস করে মার্ডার করবি করিয়া আমি জেলে যাই মার তোর মারেও মার্ডার আমি ওই আর সমানে তারা দরবার ব্যায়াম করো যখন সবটা তো সবারে হুনানি সরম নানি ঘুরিয়ে তো খারি বা খাইতো মনে করো আমি টুকটাক হইলে আমি যাই গিয়া তার আর একটা সান্ত্বনা দিয়াই ঘুরি রোগ বা দাম ধরে মানছই দাম দেও মানছে এদিন আমারও দাম দে খুব লাখ পাক কইছে নানান কিছু মোর কথা এগুলো তার মন করিও না কোনোদিন কইছে তোর মা আইব খবর খাইয়া আইলাস তোর মাও মা ডাক করবে ওখান ধরাইয়াও আমি গেছি না হইয়ার যাই যদি তার কোন বেজ্জত আমার এটা করবো আমার যাইবার সামনে আর আমার পুরি যে জানে মারিলি ওইখানে আমি স্বপ্নেও ভাবিছি আমি স্বপ্নেও ভাবিছি না এরপরে বিয়ান সকালে ফোন করছি ওরার বাদে মোবাইল সুইচ খাইছি ফোন করবে নি ধরাইয়া আমার বুড়িয়া মনে ফোন রিসিভ করেন না আমি আমার ওখান বুঝিয়াও বই দিছি এখন আমি সুবিচারটা চাই প্রশাসনের কাছে আমার মেয়ের খুব জুলুম দিয়া মারছে আমরা করিল বহুত নমুনা কাজ পাইছি এটা মানে কেউ দেখবার মতো না এটা দেখলে কেউ উদ্রাইতে পারতাই না বুঝছেন খুব বেশি অত্যাচার করছে এটা বহুত কিসিমর করছে গত শুক্রবারে রাত্রে যে মর্মান্তিক ঘটনা হয়েছিল আমার বোনের লগে তার যে অভিযুক্ত আসামি তার স্বামী ফরিদুদ্দিন তারে আমরা প্রশাসনে অ্যারেস্ট করছে এটার লাগে আমার আরকেনগর ওসি স্যার এবং আমাদের খালিবাড়ি আইসি স্যার আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই তাই যে 24 ঘন্টার ভিতরে আসামি অ্যারেস্ট করতে পারছেন আর আসামিটা যাতে তার উপযুক্ত শাস্তি দেওয়ার যেটা লাগে করবা প্রশাসনে যাতে আমার বোনের সুবিচারটা আমি পাই আর এটাও আমি কই আর যাতে আর কেউর বোনের লগে এরকম হোক না কেউর মেয়ের লগে ওইরকম কোনো ঘটনা হোক না আমি আমার বোন কয়েছি মানে আমার কতটুকু কষ্ট লাগে আমি বুঝি আর যাতে এই কষ্টটা আর কেউ না পাও আর আমি প্রশাসনকে একটা অনুরোধ করবো যদি এই ঘটনার লগে আর কেউ জড়িত থাকিয়া থাকে এইটা ইনকোয়ারির সাথে বার করার লাগে এবং আসামি ধরার লাগে যদি থাকিয়া থাকে এটা আমি প্রশাসনকে অনুরোধ করি।